কি করছো তুমি? আমার উপর এমন অবিশ্বাস করো না। আমি কারোর সঙ্গে ছলনা করিনি, কেন এমন ঘেন্না করছো আমার? কিসের এত সন্দেহ তোমাদের? কি দোষ করেছি আমি? আমি সত্যি নক্কি। আমার ধর্ম, স্বামীর জীবন ফিরে আনায় আমার ধর্ম। স্বামীর জন্য আমি সবকিছু করতে পারি। দেবতাদের সম্মুখে আমাকে নাচতে হয়েছে। কি করতাম আমি? আমার এই শীতের সিঁদুর অক্ষয়। বুঝবে তোমরা একদিন। এই সতী নক্কির কত খেপনা বুঝবে, সকলে বুঝবে, তোমরা বুঝবে। প্রথমবার বধূ বেশে ছিল এই মহলে। এই মহলে 7 বেটাকে জন্ম দিয়েছি। কলার মান্দাসে ভাসিয়েছি এই মহল থেকে। এখন এই মহল ছেড়েই চলে যেতে হবে। কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? সনকা, সবই তো শুনলে দেখলে। ওই মনসার ভয়ে কেউ আমাদের আশ্রয়টুকু দিতে চাইছে না। কারণ ন্যায় অন্যায় বোধ নেই, মেরুদণ্ডহীন। তবু কোথায় কোথায় গিয়ে দাঁড়াবেন? এ সমস্ত বেদবাদের নিয়ে ঠিক করেননি আপনি? আমি ভয় পাচ্ছি না সনকা, আমি ভয় পাচ্ছি না। মহাদেব ও যোগী ভিখারি পথেই তার বাস। তার ভক্ত হয়ে আমি মহলে থাকতে পারবো এটা ভাবা উচিত নয়। আমাদেরও পথে এগিয়ে দাঁড়াতে হবে। পাচ্ছি না, আমি আর পাচ্ছি না এমন কথা শুনতে। আমি মুখ্য মেয়ে মানুষ, আপনার মতন জ্ঞান গমি আমি রাখিনি, বুঝিও নেই। শুধু একটা কথা আপনাকে শুধোতে চাই,
আপনার ভোলা মহেশ্বর, আপনার মহাদেব কি কিছুই দেখছেন নে? তিনি এখনো কেন নীরব? এই সমস্ত বেদবাদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন? এতকাল মহলে থাকার পর এখন ভিখারির জীবন কাটাতে হবে আমাদের? এ কি কখনো সম্ভব? এর চেয়ে তো মা মনসার পুজো করাই। না না সনকা, না, এভাবে ভেঙে পড়ো না। ওই নাগিনী এখন মরিয়া হয়ে গেছে। ও ভাবতেও পারিনি এমন পরিস্থিতির মাঝেও আমি এমন ভাবে অটল থাকবো। এই দুঃসময়ে তুমি আমাকে আর ভেঙে পড়তে অনুরোধ করো না। পরিস্থিতির সম্মুখীন হতে দাও সনকা। ভোলানাথ, এ মহলে তোমার মূর্তি রেখে গেলাম, তোমাকে হৃদয়ে নিয়ে যাচ্ছি। আমি জানি প্রভু, তুমি আমায় পথের দিশা দেখাবে। এই সামান্য কিছুই আছে, তা তোমাকে দিয়ে যাচ্ছি মানুদা, ধরো। সবাই তো একে একে ত্যাগ করে চলে গেছে, তুমি বা পড়ে থেকে কষ্ট পাবে কেন বলো? ভালো থেকো। মা গো, তোমরা আর কোনোদিনও ফিরবে না মা। এ মহল কি হবে মা? কি হবে? কি হবে আরে মহল দে মানুদা? আর কে আছে মহলে? আমাদের কাছে এখন মহল যা কুড়ে ঘর তাই, কুড়ে ঘর তাই। সনকা, এবার আমাদের যাওয়ার সময় হলো। রাজমহল আর আমাদের নেই, এবার থেকে পথে পথেই ঘুরতে হবে আমাদের। এই গায়ে তোমারে কেউ কিছু করতে পারবে না, সে আমি দেখবো। তোমারে নিয়ে যাবো সেই জেলেদের গায়ে। তুমি কইলে না যে তোমার স্বামীর অস্থি মাছের পেটে আছে? জেলেরা তোমারে সেই মাছ ধরে এনে দেবে। চলো। ওরা পারবে তো বাবা? আমি যারা অপেক্ষা করতে পারছি না।